এবার অনেকজন হয় না যে চোখের এখানে কালো কালো দাগ পড়ে আছে, তারপরে ব্রণ হয়েছে, তারপরে ওই জায়গায় কালো কালো হয়ে যায়। 7 দিনের মধ্যে এই কালো দাগ কিন্তু চলে যাবে। শুধুমাত্র 7 দিনের মধ্যে কালো দাগ চলে যাবে এবং চেহারার মধ্যে, তোমাদের ফেসের মধ্যে সুন্দর একটা গ্লো কিন্তু চলে আসবে। কে কে ক্রিম ব্যবহার করো? অনেকজনই ব্যবহার করো, না করো না? ব্রণ হলে কেউ না কেউ কিছু না কিছু তো লাগাও। আজকে থেকে লাগানোর কোনো প্রয়োজন নাই, ওষুধ আমাদের কাছে কিন্তু আছে, আর সবচেয়ে বড় ওষুধ কিন্তু আমাদের কাছেই আছে। কিন্তু বলার সাথে সাথে বলবা ছি 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 স্যার কি বলছেন স্যার, তো সেই কথাটা আমি আগেই বলে দিলাম, কি বলে ছি 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 আসবে। তো আজকে থেকে তোমরা কোনো ক্রিম ব্যবহার করবে না। দেখবে ক্রিম ব্যবহার করার পরেও তোমাদের কিন্তু কি হয় জানো, ক্রিম ব্যবহার তো করছো, তারপরে কিন্তু যখন ক্রিম ব্যবহার করা ছেড়ে দিবে তখন কিন্তু সেই জায়গায় কিন্তু কালো কালো স্পট কিন্তু পড়ে যায়। ঠিক অনেক সময় কি হয়, সে স্কিনটাও কিন্তু ঢিলা হয়ে যায়, মানে হালকা ছেড়ে দেয়, বুঝা গেল? তো একবার মানে ক্রিম ব্যবহার করতে শুরু করলে, একবার না মানে শুরু করবা তো দেখবা যে পরবর্তী ক্রিমটা লাগাতে হবে। তো যারা ক্রিম ব্যবহার করো তারা কিন্তু ছেড়ে দাও, যারা ব্যবহার করো না তারা এই পদ্ধতি ইউজ করো, এবং যারা ছেড়ে দিয়ে এই পদ্ধতি ইউজ করো। তো আমাদের ন্যাচারাল আমাদের কিন্তু বাড়িতে আমাদের কিন্তু সবকিছু আছে, আমরা কিন্তু বাড়ির সেই জিনিসগুলো কিন্তু ব্যবহার করব। বুঝা গেল? কার কার বাড়িতে অ্যালোভেরা আছে? তো যার বাড়িতে নাই সে লাগিয়ে নিবা বাবু। অ্যালোভেরা যে কোনো সময় লেগে যেতে পারে, ঠিক আছে? যে কোনো ওয়েদার, গরম ঠান্ডা শীত বর্ষা, যখনই ইচ্ছা তখনই লাগবে, ঠিক আছে? তো অ্যালোভেরাকে কে কিভাবে ব্যবহার করেছো? কিভাবে ব্যবহার করনি? তো অ্যালোভেরা দেখো এবং যেটা বলবা ছি 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 ওটা একটু পরে বলছি, হ্যাঁ একটু এই বিষয়গুলো বলে নি। তো বলছে যে অ্যালোভেরা যদি তোমরা ব্যবহার করবা, ওর জেলিটা ভালো করে বুঝো, ওর জেলিটা কিন্তু পুরো মুখে কিন্তু লাগিয়ে নিবা, ঠিক আছে? লাগিয়ে নিবা। লাগিয়ে নেওয়ার পরে কার কার বাড়িতে ফ্রিজ আছে? যার বাড়িতে, অনেকের বাড়িতে ফ্রিজ আছে, সে ফ্রিজ থেকে কিন্তু বরফ বের করবা। কি করবা? বরফ বের করে ওর সাথে সুতির কাপড় পেঁচাবা। সুতির কাপড় পেঁচিয়ে কিন্তু তারপরে আরামসে হালকা করে ঘুষে নিবা, ঠিক আছে? তাহলে অ্যালোভেরা জেলটা লাগানোর পরে অরিজিনাল একদম মার্কেট থেকে ওই অ্যালোভেরা কিন্তু ওই প্রোডাক্ট কিনে ব্যবহার করার কোনো দরকার নেই। বুঝা গেল না? গেল না? ঠিক আছে? অ্যালোভেরা জেলটা লাগিয়ে 10 মিনিট পর বরফ যেটা আছে ওর সাথে সুতি কাপড় পেঁচিয়ে সুন্দর করে লাগিয়ে দিবা, ঠিক আছে? হ্যাঁ, তার 10 মিনিট পর নরমাল জল থেকে ধুয়ে নিবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, শীতের দিন হোক গরমের দিন হোক, যেদিনই হোক যখনই হোক, কখনো গরম জল কিন্তু ফেসে দিবা না, মুখে দিবা না, মানে লাগাবা না, ঠিক আছে? যতই ঠান্ডা পড়ে যাক যাবে, নরমাল জল দিয়ে কিন্তু তোমরা মুখ ধোবা। বুঝা গেল? এটা একটা করতে পারো। দ্বিতীয়ত যেটা বলার সাথে বলবা ছি ছি ছি, সেটা বলেই দিই, তারপরে আবার আমরা নতুন মানে যাব কিভাবে ন্যাচারাল উপায় আমরা ভালো হবে। রাত্রে তো তোমরা কিন্তু আজকে থেকে কিন্তু ব্রাশ করে নিবা, উইদাউট পেস্ট ব্যবহার করো। সকালবেলা কি করবা, সেই লালাটা নিয়ে জল পান করার আগে, এই যে লালা মানে থুতু নিয়ে তোমরা যেখানে যেখানে ব্রণ হয়েছে সেখানে সেখানে কিন্তু লাগিয়ে নিবা। এই ব্রণ কিন্তু চলে যাবে, হলো? এবং যেখানে যেখানে এই যে চোখের এখানে কালো স্পট পড়ে তো, এই কন্টিনিউ 7-8 দিন লাগানোর পর দেখবা এই কালো দাগটা কিন্তু চলে যাবে, এই লালাতে চলে যাবে। মাথায় রাখো 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে, ভালো করে মনে রাখবা, 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। আমরা ব্যবহার করতে জানি কি, মাটিতে 14 ধরনের, মানে মাটি, আমাদের মাটি আছে না, 14 ধরনের নিউট্রিশন, প্রোটিন, ম্যাগনেসিয়াম সব আছে। এই লালার মধ্যে কিন্তু 14 ধরনের কিন্তু আমাদের ওষুধের কাজ করে ভাই। 14 ধরনের কিন্তু গুণ আছে লালার মধ্যে, থুতুর মধ্যে। বোঝা যাচ্ছে? কোন লালাটা? এখন লালাটা না,
রাত্রে তুমি ঘুমিয়ে গেছো, সকালে ঘুম থেকে উঠেছো, সেই লালাটা বিশাল কাজ করে। ওই জন্য তো সকালবেলা হালকা উষ্ণ গরম জল পান করতে বললাম, লালাটা ওই ভেতরে যাবে, পুরো ফিল্টার করে নামিয়ে দিবে। যত কাঁচরা মাছরা যেখানে থাকবে ও কিন্তু ধীরে 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 কি করবে, ক্লিন করে নামিয়ে দিবে। লালা হচ্ছে কি আমাদের অ্যাসিড। লালার কত পাওয়ার আছে জানো? লালার কত পাওয়ার আছে জানো? পাওয়ারটা তুমি রাত্রে বেলা দুটো চাল বা চারটে চাল দিয়ে ঘুমাবা, আর চালটা তুমি ছাদের উপর রেখে দেবে, যে পাখি খাবে সেটা মরে যাবে, জানা আছে? তো 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। আমি কোনো ক্রিম লাগাই না, সপ্তাহে 2 দিন 3 দিন কি করি, চোখে লালাটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে করে নিই, ঠিক আছে? এইভাবে করে আমি কি করি, লাগিয়ে নিই, এইভাবে করি, ঠিক আছে? ঠিক এভাবে লাগিয়ে নেওয়ার পরে ঠিক না 10 মিনিট 15 মিনিট পর কি করি, আমি কিন্তু নরমাল জল ধুই দিই। এবং যারা যারা আমার কথা শুনে ব্যবহার করেছে প্রত্যেকে কারো কিন্তু কালো স্পট কিন্তু দাগ নাই, পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। বুঝা গেল? স্যার ছিঁড়েছে কি করলাম, গন্ধ করে স্যার, গন্ধ করে। হ্যাঁ, তারই গন্ধ করবে যে রাত্রেবেলা ব্রাশ করে ঘুমাবে, দাঁতকে পরিষ্কার করে ঘুমাবে না। এই কথা বলছেন লাগাবা? বিষয়টা হচ্ছে বাবু, তাহলে আর একটা কথা যুক্ত করেই দি, সকালবেলা এখন আমার বাথরুমে যাবো, ওটা তো গন্ধ করে পরিষ্কার তো করে কিনা হাত দিয়ে ভাই, তখন তো পরিষ্কার করতেই হয়, তাই না? তো ওর মধ্যে তো বাজে গন্ধ যেটা হয় না ভাই, তাই না? তো বিষয়টা এই জায়গায় আছে বাবু, এই লালাকে ব্যবহার করতে শিখো। হ্যাঁ, যদি রাত্রে যদি তোমরা দাঁতকে পরিষ্কার করে না ঘুমাও তাহলে গন্ধ করবে, কারণ এই খাবারটা পচে গন্ধ করবে, যেটা তোমার মনে হবে লালাটা গন্ধ করছে। লালা কিন্তু গন্ধ করে না। এই লালাকে রীতিমতো কিন্তু ব্যবহার করতে শিখো, এই লালাকে রীতিমতো ব্যবহার করতে শিখো। এই যে কালো দাগ, ব্রণ, ইভেন আরেকটা জিনিস, কুকুরকে দেখেছো? কুকুরকে ওদের যখন ঘা হয় বা কেটে গেলে কি করে, জিভ দিয়ে চেটে চেটে ঠিক করে না, ওরা ওষুধ লাগায়। তা আমরা সেই লালাটা যদি কোনো ঘা হয়েছে, লালা যদি আমরা লাগিয়ে সেই ঘাটা ঠিক হয়ে যাবে। বুঝা গেল না? গেল না? বুঝা গেছে? এবার অনেকের কি হচ্ছে দেখো, বাড়িতে দই আছে, দই আছে তো, একটু পর আমি খুশকির ব্যাপারে বলবো, চুলে খুশকি হয়ে যায় না? হ্যাঁ, বাপরে বাপরে, শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করো, তাই না? এই শ্যাম্পু, ওই শ্যাম্পু, সেই শ্যাম্পু, এই শ্যাম্পু গুলো কিন্তু তোমাদেরকে আজকে থেকে কিন্তু ব্যবহার করতে হবে না। তো কি করবা, সেই দই নিবা, দই কি করবা, দইয়ের সাথে বেসন মিক্স করবা। বেসন তো প্রায় প্রত্যেকের বাড়িতে আছে, তো দইয়ের সাথে বেসন মিক্স করবা, বেসন মিক্স করে লাগিয়ে নিবা। বুঝা গেল? মুখে লাগাবা, তার 15 মিনিট বা আধা ঘন্টা পর আরামসে নরমাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিবা। এটা কিন্তু তোমার স্কিন, যেটা তোমার সুন্দর স্কিনটা ভালো হয়ে যাবে। এবং নিজের স্কিন যেন চকচক চকচক করে, তার একটা রামবান ওষুধ বলেছি, সেটা হচ্ছে হলুদ। হলুদ প্রত্যেকের বাড়িতে আছে। হলুদকে তুমি দুই ভাবে ব্যবহার করতে পারো। এক, রাত্রে ঘুমানোর সময় হলুদ জল তুমি পান করে ঘুমিয়ে যাবা, ঠিক আছে? ঠিক, এটাও কিন্তু কি হবে, তোমার শরীর কিন্তু মানে তোমার মুখ চকচক করবে, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যত আছে সব ভালো থাকবে। আর একভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে হলুদ আর গুড়। সকালবেলা খালি পেটে থাকবা, এক টুকরো গুড় নিলা, এক টুকরো আদা নিয়ে ভালো করে, কাঁচা কিন্তু, ঠিক, নিয়ে কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবা। এতে কি হয়ে যাবে, রক্ত পরিষ্কার হয়ে যাবে। রক্ত যখন পরিষ্কার হবে তখন তোমার ব্রণ, ফোড়া এগুলো কিছু বেরাবে না। যখন বেরাবে না তখন তোমার স্কিন ভালো থাকবে, থাকবে না? থাকবে না। তাহলে স্কিনের জন্য, আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু হলুদ। বুঝা গেল না? গেল না? অনেক জনের দেখবা দাঁত হয়, দাঁত হয় না? হয়। আজকে থেকে কি করবা, দেখবা দাঁত হলে মাথায় রাখবা, যাদের বেশি পেট খারাপ হয় তাদের কিন্তু দাঁত হয়।
দাঁত মানে বুঝো, চাকা 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 হয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিরুদ্ধ আহার করে, মানে এই খাবারের সাথে, যেমন ধরো যে দইয়ের সাথে, দইকে অনেকজন কি করে মাংসের মধ্যে দিয়ে রান্না করে, করে না করে না? এটা কিন্তু একদম করা উচিত না, এটাকে বলে বিরুদ্ধ আহার। কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া উচিত আজকে ডেটে মানুষ কিন্তু সবাই ভুলে গেছে, বুঝা গেল? তো এত তো ব্যাপার ডিটেলস দেওয়ার মানে দিতে যাবো তো অনেক সময় চলে যাবে, কারণ অন্যান্য ভিডিও আরো আছে, তোমরা দেখিয়ে নিবা ইউটিউব চ্যানেলে, মানে আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ইউটিউবের নামটা বলে দিচ্ছি একটু। তো এবার মাথায় রাখো যে তোমাদের রক্ত কি থাকবে, পরিষ্কার থাকবে। রক্ত পরিষ্কার থাকলে তোমাদের স্কিন ভালো থাকবে, এটা বলে দিয়েছিলাম। এবার কি বললাম, যে দাঁত হচ্ছে, দাঁত হলে কি করবে, এবার খারাপ থেকে চর্ম রোগ যাদের হয়, খারাপ থেকে খারাপ রোগ চলে যাবে, সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা নাম শুনেছো? পুদিনা নাম শুনেনি? সে পুদিনা পাতাটাকে বেটে নিয়ে স্কিনের যে কোনো জায়গায় যেখানে যেখানে দাগ হয়েছে বা কালো স্পট পড়ে আছে বা স্কিনের যে কোনো সমস্যা, ঘা হয়েছে, পুদিনা পাতা সুন্দর করে বেটে ওখানে লাগিয়ে দাও, বেশ কিছুদিনের মধ্যে ওটা কিন্তু পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল না গেল না? সেই চর্মরোগটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল? তাহলে যদি কালো দাগ পড়ে যায় স্কিনে, তোমরা কি করবা বলে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? মেমোরি ক্লিয়ার হয়েছে? বাইরে থেকে ক্রিম আনার কোনো দরকার আছে কি? একদম কোনো ক্রিম আনার দরকার নেই, আবার ক্রিম লাগানোর কোনো দরকার নেই। বুঝা গেল? আর একটা বলে দিই, সেটা হচ্ছে দুধ, মিল্ক। যখন তোমরা পার্লারে যাচ্ছ তখন বলছে সেটাকে মিল্ক ক্লিনজিং। কি বলছে? মিল্ক ক্লিনজিং। তো সেটা ভাই বাড়িতে গরু আছে তো দুধ ব্যবহার করো। আমি কি করি, সপ্তাহে দুদিন ব্যবহার করি। সেটা হচ্ছে প্রথমে আমি স্নান করে নিলাম, স্নান করে সে দুধ নিলাম। তো দুধ কি এক বালতি কি না, হাফ গ্লাসের কম হলেও চলবে। ঠিক সে দুধকে নিয়ে কি করলাম, যেমন তেল লাগায় এভাবে করে নিয়ে পুরো সারা শরীরে আমি কিন্তু লাগিয়ে দিলাম, মুখের উপর সব লাগিয়ে দিলাম। 1 মিনিট পর যখনই তোমরা এভাবে করে ঘুষতে শুরু করবা, নোংরা এত সুন্দর ক্লিয়ার হবে, টক্সিন এত সুন্দর বেরাবে, তোমরা ভাবতে পারবে না। বুঝা গেল না গেল না? ঠিক তো সেই একটু মুখেও লাগাবা, এভাবে করে যখন ডলবা তো দেখবা যে ক্লিন হবে। এর মাধ্যমে কিন্তু তোমাদের স্কিন কিন্তু খুব সুন্দর থাকবে। বুঝা গেল না গেল না? গেছে? তাহলে দুধ শুধু পান করার জন্য না, এভাবে করে লাগানোর ফলে কিন্তু কি হবে, তোমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। বুঝা যাচ্ছে না যাচ্ছে না? গেছে? তাহলে তোমরা ব্যবহার করবা তো? ব্যবহার করবা? ঠিক।